ইব্রাহিমের কলিজা সন্তান বলতে দেরি হয়েছে, শরীর নিছেন, ইসমাইলের বরদান দিতে দেরি করে নয়। আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল, যে প্রেম আর ভালোবাসা আমার ইব্রাহিম দেখাইছে, তাড়াতাড়ি যা গিয়া বল যে তার সন্তান জবাইয়ের দরকার নাই। আমি আল্লাহ তাআলা তো শুধু না আনুগত্যের জন্য বানাইছি। দেখিনি আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, দেখিনি আমার ইব্রাহিম আমার প্রতি তার কতটুকু দরদ আছে, ভালোবাসা আছে। কিন্তু আমার ইব্রাহিম সন্তানকে আমার জন্য জবাই করে দেয়। আমি আল্লাহ তাআলা সন্তান দিছি তো তাকে জবাই করার জন্য দিই নাই। আমি আল্লাহ পাক আগামীর প্রজন্মের, আগামীর ভবিষ্যৎ নবী হিসাবে আমি ইব্রাহিমকে তার সন্তানকে আমি আল্লাহ দান করেছি। ইব্রাহিম কিন্তু তার মালিকের আনুগত্য করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ 950 বছর পর্যন্ত আমি ওদের দাওয়াত করছি, আমার দাওয়াতই ওরা কবুল করে নাই, আমার দাওয়াতের কবুল করে নাই। আপনারে আল্লাহ বললেন তা স্বীকার করে নাই। قالوا رب لا تذر على الأرض من الكافرين ديارا। الله أكبر। আল্লাহ এদের একটা বাড়ি পর্যন্ত তোমার জমিনের উপরে যেন না থাকে, ধ্বংস করে দিবা। আল্লাহ পাক বলছেন, নূহ রে দোয়া করছো, আমি মালিক তোমার দোয়া কবুল করলাম। আল্লাহ পাক নূহের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, এ নূহ, ওই যে আমার কাছে দোয়া করছিলাম, আমি তোমার দোয়া কবুল করছি, কিন্তু তোমারে আমি এখন একটা হুকুম করতেছি। হুকুম হইল, তুমি সুন্দর করে মাটি দিয়া হাড়ি পাতিল বানাইবা। সুন্দর করে মাটি দিয়া হযরতে নূহ হাড়ি পাতিল বানাইছে। এটাকে রোদের মধ্যে শুকাইতে দেয়, আবার যখন সন্ধ্যা হয়ে যায় আবার এটাকে ঘরে নিয়ে ফিরে আনে। এই চমৎকার দৃশ্য আসমানের মালিক দেখতেছেন। হঠাৎ করে বলেন, নূহে, যা সুন্দর করে নিজের হাত দিয়া বানাইছ, এগুলো নিজের হাতে তুমি এখন বাইরে ফেলবা। হযরতে নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি, কেমনে বানবো? আমার তো দিলের ভিতরে মায়া লাগে, কেমনে বানবো? হযরত নূহ আলাইহিস সালাম ও মাটির হাড়ি পাতিলগুলো বানাইছে। বাংলা যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, এ নূহ, যখন তোমার হাতে বানানো হাড়ি পাতিলগুলো বানছিলা, তখন কি কোনো হাড়ি পাতিলকে বাংলার কারণে দৌড় দিতে দেখছিলা? ওই না, আল্লাহ দৌড় দিতে দেখি নাই। ওই হাড়ি পাতিলগুলো কি তোমার কাছে কাইন্দা কাইন্দা বলছিল, এটা কি বলছিল? কই না, ওই হাড়ি পাতিলগুলো কি তোমার কাছে বাঁচার আকৃতি জানাইছে? কই না, ও নূরে, আমি তো মানুষ বানাইছি ধ্বংসের জন্য, বানাই নাই। আমি যখন তুমি আমার কাছে দোয়া করছিলা এই জাতিটারে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি যখন এগুলারে ধ্বংস করে দিছিলাম, এগুলা তো প্রাণ ছিল, ওরা আমার কাছে চিৎকার করে বলছিল, আল্লাহ এই সামনে বুঝো পাইছে, আল্লাহ আর কোনদিন তোমার অবাধ্য হবো না, আল্লাহ আমাকে তুমি ছাইড়া দাও, তোমার আনুগত্য স্বীকার করবো। হযরতে নূহকে বলে, আল্লাহ দেখেন সেদিন আমার কাছে কান্না করছে, তারপরে আমি ধ্বংস করে দিছি। নূরে, আমি তো মানুষের ধ্বংস করতে বানাই নাই, আমি শুধু আমার আনুগত্য করার জন্য, আমার জান্নাত বিনা হিসাবে দেওয়ার জন্য আমি আল্লাহ মানুষ বানাইছি।
কারণ ওই সাপটাকে তো নিজে পুষেন, এটার গোলামের রশি আপনার হাতের মধ্যে আছে। কিন্তু জঙ্গলের একটা সাপ যখন দেখি তাহলে এটা করে ছেড়ে দিনি। জঙ্গলের সাপ দেখলে সারিনি কারণ এটা যে কোনো সময় কাউকে সবল দিতে পারে। জঙ্গলের হাতির দাম নাই, মানুষের হাতে পালা হাতির বড় দাম। তাহলে আল্লাহ তাআলা আমাকে গোলামি রশি দান করছেন। হায়াতের জিন্দেগি কেমনে কাটাইবেন তাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কেমনে কাটাইবেন তাও আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়া দিয়েছেন যে এইভাবে তুমি দুনিয়ার জমিনে থাকবা, কাটাইবা। আল্লাহ তাআলা বলে বান্দারে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার মাথার উপরে এমন বোঝা চাপায় দিই না যে বোঝা বইবার ক্ষমতা তোমার নাই। কথা বলে ঠিক লাগে? ঠিক। আল্লাহ কি আমাদের কাছে মাথার উপরে এমন বোঝা চাপাইছে যে আমরা ক্ষমতা নাই? এরকম নেই। আল্লাহ তাআলা বলছেন আমি কারো উপরে জুলুম করি না, আমি কারো উপরে তার মাথার উপরে এমন বোঝা চাপায় দেয় না যে বোঝা আমার বান্দা সে এগুলা মাথার মধ্যে নেওয়ার মতো সক্ষমতা তার নাই, এমন বোঝা আমি দেই না। দেখেন আল্লাহ তাআলা এই কথাটাই যে জায়গায় বলছেন, আল্লাহ তাআলা জুলুম করেন না, কারো উপরে মাথার উপরে বোঝা চাপায় দেন না। আপনি বলবেন হুজুর এই যে আমাদের যে অসুস্থদের বড় বড় অসুস্থ আসে এগুলো তো আমরা কষ্ট সহ্য করতে পারি না। ঠিক না? ঠিক। নামাজ যে আমরা পাঁচ ওয়াক্ত নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই পাঁচ ওয়াক্ত নামাজ সহজ না কঠিন? জোরে বলেন। কঠিন। কঠিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। কঠিন। রোজা রাখা সহজ না কঠিন? কঠিন। হজ করা এটা সহজ না কঠিন? কঠিন। এগুলা কঠিন কাজ। আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজ বড় কঠিন কাজ, এটা তোমাদের জন্য কঠিন বানাইছি। কিন্তু বান্দা তুমি যখন গোলামের রশি তোমার গলার মধ্যে লইয়া তুমি হাঁটতে হাঁটতে মসজিদের দিকে অগ্রসর হইবা, তখন এটা কঠিন হবে না, আমি আল্লাহ এটা সহজ বানাই দিব। সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ বানাই দিব। কদমে কদমে তোমার গুনাহগুলো মাফ করে দিব। মসজিদ ও দরবার তো আমি আল্লাহ আমার মেহমান হিসেবে কবুল করে নিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন মালিক আছে, তার নাম কি? আর জোরে বলেন তার নাম কি? আরে এই যে নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন কঠিন কাজ, কিন্তু গুনাহ মাফ হয় কিনা? জোরে বলেন। যে পাঁচ ওয়াক্ত নামাজের তালিকা করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আসে, এগুলোর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু কঠিন মনে হয় না। এক নামাজের পরে আরেক নামাজের জন্য তারা আল্লাহ তাআলার কাছে মিনতি দোয়া করে আল্লাহ নামাজটা শেষ, কিন্তু আবার আসরের নামাজটা পড়ার সুযোগ বানায় দিলাম। এক নামাজের জন্য আরেক নামাজের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাআলা বলেন যা বান্দা নামাজের বিনিময়ে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে আরেকটু সামনের দিকে যায় যে গোলামি রশি যে আল্লাহ তাআলা আপনি আমার গলায় দিয়েছে, আপনারা একটু সুন্দর করে বুঝবেন। আমরা যখন মায়ের রেহেমের ভিতরে ছিলাম, মায়ের সন্তানদানির মধ্যে যখন আমরা ছিলাম, প্রথম অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সোজা অবস্থায় রাখছেন। সুবহানাল্লাহ। কোন অবস্থায়? সোজা অবস্থায় আল্লাহ তাআলা মায়ের সন্তানদানির মধ্যে আপনি আমাদের রাখছেন। আস্তে আস্তে যখন অঙ্গগুলো বড় হইতে থাকে তখন দেখবেন যে এরকম একটু নিচা হয়ে যা। দেখছেন আপনারা? আলতা সুনকান করলে দেখবেন যে এটা রুকু অবস্থায় হয়ে যা। সুবহানাল্লাহ। রুকু অবস্থায় থাকে, এরকম টুটা হয়ে থাকে, মানে রুকু অবস্থায় থাকে। তার প্রথম হালত কি? সোজা অবস্থায়। দ্বিতীয় হালত কি? রুকু অবস্থায়। বান্দা যখন দুনিয়াতে আসে তখন আল্লাহ সিজদা অবস্থায় দুনিয়াতে আল্লাহ তাআলা জন্মদান করে। সুবহানাল্লাহ। তখন সে সিজদার হালতে আসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসে সেই দিন
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন মায়ের রেহেমের ভিতরে নামাজের সিস্টেম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কইরা শিখায়া দিছি, ট্রেনিং দিয়া দিছি। এবার দুনিয়াতে আইসা ট্রেনিংটাকে যা বাস্তবায়ন করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়া তারা সরাসরি জান্নাতে ঢুকে যাবে। তাহলে কত অবস্থা মায়ের গর্ভের ভিতরে সোজা হালত নামাজে দাঁড়ায় কেমনি আমরা বসে না দাঁড়ায়? আমার সাথে একটু কথা বলবেন, তার আলোচনার সামনে সুন্দর হবে। আমরা যখন মায়ের ভিতরে ছিলাম তখন কি বলেছিলাম? সোজা অবস্থায় নামাজ কি বেইকা পড়ি নাকি সোজা অবস্থায় পড়ি? জোরে বলেন। সোজা অবস্থায় নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে পড়ো, তারপরে কাজটা রুকু অবস্থায়, তারপরে কাজ সেজদা অবস্থায়, ঠিক না ঠিক? তারপরে সেজদা অবস্থায় আল্লাহ তাআলা বলেন যখন তুমি দাঁড়াইছো তখন তোমার শব্দ ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন তুমি প্রশংসায় ছিলা। যখন তুমি রুকুতে গেছো সুবহান রাব্বিয়াল আযীম, তখন তুমি কিন্তু আমি রবের পবিত্রতায় বর্ণনা করছো। সেজদা দিয়া কিন্তু তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো। বান্দা বান্দার দেহটা কিন্তু অপবিত্র, কিন্তু যখন মানুষ ইবাদত করে ফেলায় এই অপবিত্র দেহটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দেয়। এই দেহটাকে আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী বানায় ফেলায়। এজন্য বান্দা যখন রুকু সিজদা করে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার রব বড় পবিত্র, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি আল্লাহ তোমাকে এখন পবিত্র বানায় দিলাম। নামাজ পড়বেন কিন্তু নামাজটা এই নামাজের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা হজের সওয়াব দান করছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে হজের সওয়াব, নামাজের ভিতরে রোজার সওয়াব, নামাজের ভিতরে যাকাতের সওয়াব আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। কোনদিন শুনছেন নি এরকম ওয়াজ শুনছেন? সুন্দর করে বুঝবেন। অসুস্থতা নিয়ে কথাগুলো দামি কথাগুলো বলতেছি। তাহলে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আপনি আমাকে কিন্তু হজের সওয়াব দান করছে। মানুষ যখন হজ্জে বাইতুল্লাহ যায় তখন বাইতুল্লাহের সামনে রেখে পাওয়ার করে কিনা? হজ্জে বাইতুল্লাহ কারা গেছেন তো হাত তুলেন। হজ্জে বাইতুল্লাহ কারা গেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামায় ফেলেন। যারা হজ্জে বাইতুল্লাহ গেছেন হজ্জে বাইতুল্লাহের সামনে রেখে কিন্তু তাওয়াফ করা লাগে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কোন দিকে ফিরে দাঁড়াই? কিবলার কাবার দিকে ফিরে দাঁড়াই কিনা? কিবলার দিকে তাকাই, কিবলার দিকে তাকায়া নামাজ আদায় করি। ওই কিবলা কই কিবলা তোমার সামনে আছে, ওই কিবলার সামনে রেখে বান্দা নামাজ পড়ছস না। আমি তো জানি কারা হজ করতে পারবো কারা হজ করতে পারবো না, এটা আমার লিস্টে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন বান্দারে যা নামাজে দাঁড়ায়া বাইতুল্লাহের সামনে রেখা দাঁড়াইছো, হজ্জের বাইতুল্লাহর সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিলাম। হজ্জে বাইতুল্লাহর গ্রাম কিন্তু নামাজের মধ্যে পাওয়া যায়। ও আমার পরদেশী মা, আপনি মনে করছেন আমি গরিব মানুষ, আমি আমার স্বামী গরিব মানুষ, আমি কেমনে যাইমু? আল্লাহ কয় বান্দারে টেনশন করিস না, পেরেশানি করিস না। এ মা, তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমার ঘরটারে মসজিদ বানায় দিছে। তুমি যখন স্বামীর আনুগত্য কইরা নামাজে তোমার ঘরের কোন কিনারায় যখন তুমি দাঁড়ায় যাইবা, মসজিদে নামাজ পড়লে মুসল্লিরা যে সওয়াব পায়, তুমি তোমার ঘরে দাঁড়ায় নামাজ পড়লে ওই সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়া দিবে। তাহলে হজের সওয়াব পাওয়া যায়, হজের গ্রান পাওয়া যায়। এখন আসেন নামাজে দাঁড়াইলে কিন্তু আল্লাহ পাক রোজার সওয়াব দান করেন। সামনেই তো রমজান আসতেছে, ঠিক না ঠিক? সামনে রমজান আসতেছে। রমজানের সওয়াব কেমনে হয় বলেন তো? ওই জিনিসের নাম রোজা, দুই জিনিসের নাম রোজা। কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। একটা হইল ওনার হাত রাখা না খাওয়া, আরেকটা হইল জৈবিক চাহিদা, স্ত্রীর চাহিদা থেকে বিরত থাকা। এই দুইটা কি নামাজ
যারে বান্দা আমি আল্লাহ পাক করে রোজার সওয়াব তোমার নামাজের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুনছি কয় রাজা সালের মানুষ নাকি তারা বড় ইমানদার মুত্তাকি, তাদের সাথে সম্পর্ক নাকি মসজিদের সম্পর্ক আছে, যাদের সম্পর্ক মসজিদের সাথে তাদের আল্লাহর নাম তাদের সামনে বললে ওই মানুষ কোনদিন আল্লাহর নাম আসতে লইতে পারে না। কেউ যদি জুড়ে আল্লাহু আকবার বলে প্রায় বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর আপনি আল্লাহু আকবার জুড়ে বলছেন। যারা কাপড় কাছে তাদেরকে আপনারা কি বলেন? দুপা বলেন, টুপি বলেন, ঠিক নাকি? দুপিরা কেমনে কাপড় কাছে ওই পানিতে নাইমা জুড়ে জুড়ে বাড়ি দেয়, ঠাস ঠাস শব্দ করে ময়লা পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার বান্দা যখন জুড়ে জুড়ে সে লয় তখন তার দিলের ময়লা, তার কলিজার ময়লা, তার অন্তরের ময়লা আমি আল্লাহর সাথে সাথে এটা দূর করে দিই। তাহলে আল্লাহর নাম ধরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আমাদের একজন প্রভু আছে, তার নাম কি? আল্লাহ। এটা কি কোনো আওয়াজ হলো আল্লাহর নাম? তারপর ধরে বলেন নামটা কি? আল্লাহ। তাহলে আপনি তো হজের সওয়াব পাইলেন, যাকাতের সওয়াব আপনি পাইলেন, রোজার সওয়াব পাইলেন, যাকাতের সওয়াব কেমনে পাইলেন? আমাদের জীবনে হাড় ভাঙা পরিশ্রম করি কিনা? কেন করি? নিজের পেট চালানোর জন্য, জীবিকা অন্বেষণ করার জন্য আমাদের কষ্ট করতেই হয়। কষ্ট ছাড়া কোনোদিন কিন্তু ঘরে খানা আসে না, ঠিক আছে? কিন্তু একজন মানুষ যখন রিক্সা চালায়, একজন মানুষ যখন ভ্যান চালায়, একজন মানুষ যখন প্রাইভেট কার চালায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মিনারা থেকে আসে কি আসে না? আসে। 5 ওয়াক্ত নামাজের আযান হয় কি কানে আসে কি আসে না? আসে। আসে। ওই যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজের আযান হয়ে গেলে তার কানের মধ্যে যখন আওয়াজ হয় তখন তার মন তার গাড়ির মধ্যে থাকে না, ভ্যানের মধ্যে থাকে না, সাইকেলের মধ্যে থাকে না, বড় গাড়িতে থাকে না, জোর তাড়াতাড়ি কইরা মসজিদে চলে আসে। একজন মানুষ নামাজ না পড়া 500 টাকা কামাই করে, কিন্তু আপনি নামাজ পড়ার কারণে 200 টাকা আপনি কামাই করতেছেন। কারণ নামাজ পড়া লাগে, এইজন্য আপনার কিন্তু বারটা কম হয়ে যায়, মানুষ আপনার গাড়িতে কম বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে তুমি তোমার নামাজের কারণে তোমার এই যে তোমার হালতে জিন্দেগিতে তুমি যে বাড়া দিলা না, মানুষ উঠাইলা না, যে নামাজ না পড়া 500 টাকা কামাই করলো আর তুমি নামাজ পড়া 200 টাকা কামাই করছো, আল্লাহ পাক 500 টাকার সওয়াব আপনাকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিবে। কারণ এটা নামাজের জন্য
লুকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার সন্তান, আকিমিস সালাহ, আকিমিস সালাহ। বলতেছে আমার কলিজার সন্তান, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন কিন্তু তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। নামাজটা কিন্তু তোমার 1 নম্বর কাজ, এটা তোমার 1 নম্বর কাজ বানায় দিছি। নামাজটা কিন্তু তুমি সঠিকভাবে আদায় করবা। আমাদের সমাজে আমাদের সন্তানগুলোকে নামাজের কথা, দূরের কথা, গুনাহের সিস্টেম তাদের হাতে দিয়ে দিছি। ঠিক না বেটি? জোরে বলেন। আপনি মসজিদে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়ে বাড়িতে যায় দেখেন আপনার সন্তান মোবাইল টিপি করতেছে। একদিন বলেন না, এই সন্তান মসজিদে আযান হয়ে গেছে, আমার সাথে চল মসজিদে যাই। বলছেন কোনদিন? বলছেন? বলেন নাই। এজন্য সন্তানকে নসিহত করবেন, নিজের মাপড়া জান্নাতে যাওয়া যাবে না যদি তার আহালকে যদি নামাজের হুকুম না দেন, নিজের জান্নাতের ঘাট পর্যন্ত পাইবেন না। এজন্য আপনার সন্তান আপনার অধীনস্থ, আপনার কাছে আমানত। আপনার সন্তানকে নামাজের হুকুম করবে। সন্তান আমার ঘরে থাকলে আমার হুকুম মানতে হবে, আওলা জওলা কইরা আমার ঘরে থাকা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? নামাজ এটা একটা আলোকিত জিনিস। এই নামাজের দ্বারা মুফাসসিরিনে কেরাম বলছেন, নামাজের দ্বারা আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। ওই এটা আলোকিত জায়গা। ওই মানুষ যখন নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে যখন বাহিরে বের হয়ে যায়, যখন সে নামাজ আদায় করে, নামাজের চিহ্ন, নামাজের আলো আল্লাহ তাআলা তাকে দান করে। সুবহানাল্লাহ। নামাজের আলো তাকে দান করে। এজন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যখন আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনে নামায় দিলেন, নামায় দেওয়ার পরে রাতের বেলা আল্লাহ তাআলা আদমকে জমিনে পাঠাইছে। রাতের বেলা জমিনে নাইমা দেখে চতুর্দিকে অন্ধকার, কিছু দেখা যায় না। এবার আদম বলে, আল্লাহ, জান্নাতের ভিতরে ছিলাম, সমস্ত জান্নাতের ভিতরে আমি আলো দেখছি, অন্ধকার জিনিস আমি কোনোদিন দেখি নাই, এটা আমার প্রথম দেখা অন্ধকার। সুবহানাল্লাহ। হযরত আদম কি কোনোদিন অন্ধকার দেখছে? জান্নাতের ভিতরে কি অন্ধকার আছে? ওই জান্নাতের ভিতরে কোনো অন্ধকার নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার দেখে বলতেছে, আল্লাহ, কেমন দুনিয়াতে পাঠাইলা যে জায়গায় অন্ধকার, কিছু দেখা যায় না। আদম ভয় পাইতেছেন। ভয় যখন পাইতেছেন তখন তাড়াতাড়ি কইরা মালিকের কদমে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। মালিকের কদমে সেজদায় পড়ে গেছে। মালিকের কদমে যখন সেজদায় পড়ে দিয়া মালিককে ডাকতেছে, আল্লাহ, এই গহীন অন্ধকার থেকে আপনি আমাকে বাঁচান। হযরত আদম দোয়া কইরা সেজদা থেকে ওইটা আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় দেখে আসমানে ওই যে সূরা সাদেকের সময় যে লাল রেখাটা, এটা যে আমরা দেখতে পাই, আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানের এই লাল রেখাটাকে দেখাইছেন। লাল রেখাটা সেটা আলো এখন দুনিয়ায় পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আলো দেখছেন, তার মানে সেজদা এমন একটা জিনিস, যে সেজদা এমন এক পাওয়ার, যে ব্যক্তি সেজদা দেয় ওই এই সেজদার আলো ফুলসিরাত পর্যন্ত পার হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাত তো অন্ধকার হবে, এটা কি কোন সরু পথ হবে? দেখা যাবে না, আগুনের উপরে থাকবে, আমরা কেমনে পার হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি মানে পাওয়া আছে না? কয় হ্যাঁ। কয় তোমার কি নামাজে পাওয়া আছে না? কয় হ্যাঁ। কয় তুমি যে সেজদা দিবা, রুকু দিবা, 5 ওয়াক্ত নামাজে তুমি করবা, তুমি যখন ফুলসিরাতে পরে সামনে এসে দাঁড়াইবা, দাঁড়াইতে দেরি হবে, তোমার সেজদার কপালের চিহ্নের
আল্লাহ পাক ফুলসিরাতের রাস্তা তোমার জন্য সহজ বানায়া আল্লাহ পাক তার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। কোন জায়গায়? আরশে আজিমের ছায়ার মধ্যে তারা জায়গা করে দিবেন। আরশে আজিমের ছায়া ব্যতীত ওই দিন কোনো ছায়া থাকবে না। তার সূর্যটা থাকবে তার আধার দিঘা উপরে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে। হাদিস শরীফে বলে সে মৃত্যুবরণ করবে না, বাতের মতো টকবক টকবক করতে থাকবে। আর তারা বলবে মালিক, এই যন্ত্রণা কেমনে সহ্য করবো? তাড়াতাড়ি বিচার করেন, তাড়াতাড়ি বিচার করে জান্নাত জাহান্নাম তাড়াতাড়ি নির্ধারণ করেন। আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কিন্তু আমি আরশে আজিমের ছায়া নিচে কিছু মানুষের জায়গা দিব। তার সাত শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমের জায়গা দান করব। তার মধ্যে এক নম্বর ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবীজি বলেন, এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আর নবীজি নকল করছেন। নবীজি বলেন ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ। দুনিয়ার জমিনে যার অন্তর মসজিদের সাথে জুড়ে থাকবে, যার অন্তর মসজিদের সাথে প্রেম থাকবে, যার অন্তর মসজিদের সাথে ভালোবাসা মহব্বতে জুড়ে থাকবে, আল্লাহ পাক ওই মানুষটারে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ওই জায়গায় কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে জায়গা দিবেন। এই জন্য নওজোয়ান যুবক, আল্লাহ তাআলা করে চইল না, যৌবনটাকে কাজে লাগাও। এই হায়াতি জিন্দেগিতে মসজিদের সাথে তোমার সম্পর্ক বানাও। মসজিদে কোন সুন্দর বড় বড় সুন্দর সুন্দর টাইলস দিয়ে মসজিদ করা, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ঠিক না? মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। খালি ইমাম সাহেব মসজিদ আর কয়েকজন আল্লাহর বান্দা আছে সামনের কাতারে যারা নামাজ পড়ে, এই কয়েকজন শুধু দেখা যায়। অত্র এলাকার ভিতরে যখন দেখে এমপি সাহেব আসছে, কত মানুষের সমাগম। ঠিক না? কত মানুষের সমাগম। সবাই এমপি সাহেবের কথাগুলো মন দিয়ে শুনছেন। শোনার পরে এমপি সাহেব চলে গেছে, আপনিও চলে গেছেন, কিন্তু এখানে যে পুরাণের কথা হবে এটা কিন্তু আপনার দিলের মধ্যে পড়ে না। ঠিক আছে? এটা আপনার দিলের মধ্যে আপনার পড়ে না। কিন্তু যে জায়গায় আপনার আখিরাত সাজা, যে জায়গায় আপনাকে আপনার সঠিক পথ দেখা, এই পথ যখন আপনি ভুলে যাবেন, আল্লাহর গজব আপনি আমার উপরে আসতে দেরি লাগবে না। কথা বলা ঠিক আছে? তখন কিন্তু এটা দেরি লাগবে না। যুগে যুগে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, নাফরমানি করার জন্য কিন্তু ধ্বংস করছেন। এমনি আল্লাহ তাআলা ধ্বংস করেন না। আল্লাহ তাআলা শুধু দিল দিতে থাকেন, দিল দিতে থাকেন। দেখি বান্দা আমার দিকে অগ্রসর হয় কিনা, আমার ডাকে কিনা, দিল দিতে থাকে। যখন বান্দা আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন বান্দা সে তার দিলটাকে মসজিদের সাথে না জোড়ায়া শয়তানের দিকে জুড়ে দেয়, তখন এমন বড় বড় মুসিবত আসে। আসার পরে দেখা যায় হারাম কিছু মুসল্লি ভয়ের কারণে মসজিদে খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? তখন কিছু মুসল্লিরা খুঁজে পাওয়া যায়, এর আগে কিন্তু পাওয়া যায় না। এজন্য বলি আপনার হায়াতি জিন্দেগি এক নাম্বার কোন আর প্রতিজ্ঞা থাকবো, জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বো না, জিন্দেগিতে কোনোদিন মসজিদের সাথে তাআল্লুক উঠায় নেব না। যতদিন থাকবো মসজিদের সাথে তাআল্লুক রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব যখন মসজিদের মিম্বারে বসে, তখন কিন্তু অনেক ধরনের আলোচনা কিন্তু তারা আপনি আমাকে শোনাবে। এই কথার কদর যদি আমাদের অন্তরে ঢুকতো, কোনদিন কেউ মসজিদবিহীন থাকতো না। ঠিক আছে? মসজিদের জন্য সুন্দর কাজ লাগবে, টাকা দিতে পারেন। মসজিদ সুন্দর করার জন্য আপনার কাছে যায়,
লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও কলিজার টুকরা সন্তান নামাজ ছাইরো না নামাজ প্রতিষ্ঠা করবা ওয়া আমর বিল মারুফ নামাজ পড়ার সাথে সাথে কিন্তু মানুষকে সৎ কাজের আদেশ করবা সুবহানাল্লাহ আমাদের ঘরে বিবিরা কিন্তু অনেক ভালো আছে আমাদের বিবিরা রোজার মধ্যে এক নম্বর কথা জুড়ে বলেন আপনি যখন ফজরের আযান হয়ে গেলে আপনি যখন মসজিদে আছেন বিবিরা উঠায় দিলেন বিবি তোমার গর্ভ থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে জন্মগ্রহণ করবে তুমি নামাজ পড়লে আমার সন্তান নামাজ পড়বে ঠিক না উঠায় দিলেন মাঝে মাঝে যদি উঠবার না চায় তাহলে একটু পানি ছিটায় দিবেন এটা নবীজির সুবহানাল্লাহ একটু পানি ছিটায় দিবেন বিবিরে বলবেন বিবি উঠো আযান হয়ে গেছে গা নামাজে দাঁড়া যাও এই মানুষগুলারে আল্লাহ তাআলা দেখা দেখা আল্লাহ তাআলা হাসতে থাকে ওদের বিবিরে ওরা উঠায় দেয় ঠিক বছরের পর বছর হয়ে যায় 40-50 বছর বয়স হয়ে গেছে আপনি আমার বিবির সাথে একসাথে চলি নিজে নামাজ পড়ে মসজিদে আইলাম বিবির নামাজের কোনো খবর নাই জি গায়ও না গো নামাজ পড়ছো কিনা ঠিক আছে বিবির কোনদিন জি গায় না বিবি তুমি নামাজ পড়ছো কিনা কিন্তু আপনার পক্ষ থেকে আপনার উপরে বিবির হক ছিল যে স্বামী রে আমি যেমন আল্লাহ জাল্লায় চলে না কেন আমাকে সুশৃঙ্খল পথ দেখায় দেওয়া তোমার দায়িত্ব ছিল তুমি দায়িত্ব পালন করো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার আয়েশা আমি যখন ঘরে ঢুকতাম নামাজের জন্য নফল নামাজের জন্য যা প্রস্তুতি সব আমার করে দিত সুবহানাল্লাহ নামাজ দিয়ে পড়তো আমার সেই নামাজের তাগিদ দিত সুবহানাল্লাহ নামাজ পড়ছেন কিনা এটা সুন্নাহ বিবিরে বলবেন বিবি নামাজ কিন্তু পড়বা যদি নামাজ না পড়ো একটু ডাক দিবেন তাহলে কিন্তু আজকে আমার ঘরে সবাই আগুন জ্বলতো না কইছেন কোনদিন তো বল নাই যে আমার ঘরে আগুন জ্বলতো না কারণ যদি মুসলমানরা থাকে রাতের বেলা খেয়ে অনেক কষ্ট হয়ে যায় ঠিক না বেটি তবে যারা সোজা করতে অনেক কষ্ট হয় কিন্তু বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন নির্দেশনা দিয়েছেন বিবি তোমার উপরে আমাকে অধিকার দিয়েছেন এজন্য তোমার উঠায় দিয়েছি একা জান্নাতে যাইবার চাই না সাথে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ এই হায়াত ইবাদত কাটাইতে হবে নিজে চুল কাসব নামাজ পড়া তাহাজ্জুদ পড়া নিজের অনেক বড় মনে করতেছে আজকে শান্তি কি শান্তি ভাই ওই আজকে ফজর থেকে নিয়া এই পর্যন্ত আশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয় না কিন্তু আপনি করে একটু মনে দুর্বল করে দেখবেন জিজ্ঞেস করবেন আমি যে নামাজ পড়ছি আমার ঘরের বউ আমার সন্তান নামাজ পড়ছে না ঠিক না ঠিক জোরে বলে ঠিক এইভাবে বাড়াইতে হবে মসজিদ বড় সুন্দর দেখা যায় কিন্তু মসজিদের সাথে আমাদের তাল্লুক নাই কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের জামাতকে এত প্রাধান্য দিয়েছেন নবী বলছেন মান তাওয়াদ্দা ফাহসানাল wudu সুম্মা রাহা ফাওয়াজাদান নাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন মানুষ সুন্দর করে ওযু করলো ওযু কইরা মসজিদে আসলো মসজিদে এসে দেখেন মসজিদের নামাজের জামাত শেষ হয়ে গেছে নামাজের জামাত শেষ হয়ে গেছে জামাত সে করতে পারে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে যে নিয়ত করেছে জামাতে অংশগ্রহণ করবে জামাত তো পাইছে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা জামাতে অংশগ্রহণ কইরা ইমামের পিছনে দাঁড়ায়া যারা নামাজ জামাতের সাথে আদায় করছে তাদেরকে যে সওয়াব দান করা হবে ওই সওয়াব ওই ব্যক্তিকেও দান করা হবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তির জবাব হবে কারণ তার মনের মধ্যে আশা ছিল আমি দিয়া জামাতটা দেব কিন্তু জামাতটা ধরতে পারে না আল্লাহ বলেন বান্দা আফসোস করলি পারলি না চেষ্টা করলি মসজিদ করে যা তারা যা সওয়াব নামাজ জামাতে করে নিব তুই জামাত না দইরা ওই সওয়াব তোরা মনে দিয়ে দিলা সুবহানাল্লাহ এজন্য নামাজের তো গুরুত্ব নামাজের জামাতের তো গুরুত্ব নবী আলাইহিস
উঁচু করে ধরছে, উঁচু করে ধইরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাত দেখা নবীজি হাইসা দিছে। সুবহানাল্লাহ, নবীজি হাইসা দিছে। প্রক্ষণ করে নবীজি আবার কাঁদতে দিছে। নবীজি কান্দা দেওয়ার পর উম্মুল মুমিনিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসবেন এটা তো ভালো, আপনি তো হাসতে পারেননি। কতটা হায়াতি জিন্দেগিতে শুধু কাঁদছেন, হাসতে তো আপনার দেখি নাই। কিন্তু আপনি আজকে হাসলেন, আপনি আবার আজকে কাঁদলেন, দুইটা একসাথে করলেন। মানুষ হাসলে তো কাঁদতে পারে না, আপনি তো কাঁদতে দিচ্ছেন। হাসলেন তো ভালো কথা, কিন্তু কাঁদতে দিলেন কেন লাগা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো দেখো আবু বকরের ইমামতিতে আমার উম্মতগুলো মসজিদে এক কাতার হয়ে জামাতে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ।